তুমি সবসময় নিজের কথা চিন্তা করতা, পরের কথা একটাবারের জন্য ভাবতা না। তোমার লাইফে কি দরকার ছিল জানো? শপিং করা, আড্ডা মারা, ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাওয়া, সবকিছু তোমার পছন্দ ছিল, কিন্তু সংসার নামক জিনিসটা তোমার মধ্যে কখনোই ছিল না, তোমার কাছে কখনোই পছন্দ ছিল না। তুমি কি বলেছিলে আমাকে? বিয়ে হওয়ার আগেই তুমি আমার বাবা মার থেকে আমাকে আলাদা করতে চেয়েছিলে। তুমি সবসময় কি ভেবেছিলে জানো? তোমার কোন জিনিসটা প্রয়োজন, তুমি কোন জিনিসটা চাও, কোন জিনিসটা তোমার ভালো লাগে, সবসময় নিজের বিষয়ে প্রাধান্য দিছো, কিন্তু পরের বিষয়, অপর মানুষ কোন জিনিসটা পছন্দ করে, অপর মানুষ কোন জিনিসটা চায়, তার কারণ তুমি একটা স্বার্থপর। অন্যদিকে দেখো, নিতুকে আমি এতটা অ্যাভয়েড করতাম, এতটা ঘৃণা করতাম, তারপরও ও আমার সাথে কথা বলতে আসতো, ও আমার পুরো পরিবারটাকে আগলে রাখতো। আর কি প্রমাণ লাগবে তোমার কাছে? তাই আমি মন থেকে ভেবে নিয়েছি, আমার লাইফে তুমি সঠিক ব্যক্তি না। আশিক, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে অপমান করতে পারলে? চলো তো বাপের টাকায়, বাপের টাকায় চলো, বাপের টাকায় খাও। নিজে তো কোনো ইনকাম নেই, আর এত বড় বড় কথা না তোমার মুখে মানায় না। এসব লেকচার আমার সামনে অ্যাটলিস্ট দিবে না। তুমি কি ভেবেছো দুনিয়াতে ছেলের অভাব পড়েছে? তোমার চেয়ে ভালো ছেলে আমার পিছনে এখনো ঘুরে। আরে তোমার তো ভাগ্য ভালো যে তুমি বিবাহিত, জেনেও আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি আমাকে কি রিজেক্ট করবে? আমি তোমাকে রিজেক্ট করছি, কারণ তুমি আমার যোগ্য না। আর তুমি থাকো তোমার পিচ্ছি বউ নিয়ে, আমি গেলাম। আল্লাহ বাঁচাইছে, তুই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আর না তো এই অভিনয় করতে গিয়ে ওকে আমার সত্যি সত্যি বিয়ে করতে হতো। অভিনয়? বিয়ে নিয়ে অভিনয় মানে ঠিক বুঝলাম না। তুই কি ভেবেছিস যে আমি তোকে সত্যি সত্যি বিয়ে করব? অভিনয়? বিয়ে নিয়ে অভিনয় মানে ঠিক বুঝলাম না। তুই কি ভেবেছিস যে আমি তোকে সত্যি সত্যি বিয়ে করব? আমি কি পাগল যে আমি আমার ভাইয়ের বউকে বিয়ে করব? এটা আমার আর চাচার প্ল্যান ছিল যে নিতুর সাথে আমার বিয়ের নাটক করতে হবে। শোন, নিতুর কথা তোর মনে নাও থাকতে পারে, কিন্তু আমি তো জানি নিতু তোর বউ। আর ভেবেছিলাম যাকে আল্লাহর বিধান মেনে বিয়ে করেছিস তাকে অন্যের হতে দেখে তোর মন চেঞ্জ হবে। আল্লাহ চেয়েছে বলেই আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। আর একটা কথা, আমাদের প্ল্যান সম্পর্কে নিতু কিছু জানতো না। সত্যি তুই একটা জাত অভিনেতা, আমি তোর অভিনয় ধরতেই পারিনি। তবে হ্যাঁ, থ্যাংক ইউ রে, তুই না থাকলে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলতাম। শোন, ছোটবেলা থেকে তো তোকে কম ভুল থেকে আমি বাঁচাইনি। এবার তো তুই বড় হয়েছিস, কোনটা ভুল কোনটা সঠিক এগুলো শেখ। দেখি 1 লাখ 2 জিবি ভেঙে গেল।